ভাই বাগড়ো বালারি সিলিন্ডার বাগ দি মাছ ওই তো তিনটা ভিতরে এটা ভাতটা ভাইরে গেল হ্যাঁ ভাইরে দিলে তো কি গেল না আমরা বললাম এই শর্ট সাইড আরে আমরা 2 মিনিটের মধ্যে আইছি 2 মিনিটের মধ্যে আইছি আমরা আগুন জল আছে এখানে ইজামাস পাওয়া যায় না কেমন জাতি আগুন আছে রড আছে এই গরম হয়ে গেছে লোহা গুলা দাদা পরে গ্যাডালি হাতি ফেলে পরে আমি কি আমি বাদ কি দিলাম বলে আমার হাতে ভিতরে কত আগুন লাগে কাটটা আছে তো হ্যাঁ আগুন দত্ত এরা রিয়েলি শেল উড়া আছে বিছনাপত্র বলা এমনিতে আছে কত স্পিড বিছনাপত্র আছে কাট আছে আগুন দত্ত সময় লাগবে সব সিলিন্ডার শেষ করেছি বাবা সব সিলিন্ডার শেষ করেছি সব সিলিন্ডার শেষ করেছি বাবা সব সিলিন্ডার শেষ করেছি এটা ভাতটা ভাইরে গেল
আমি দেখছি জাহাজ করে জ্বলতেছে, এবার আগুন লাগছে, আগুন লাগছে, তাড়াতাড়ি করে চাবি বাঁধছি, চাবি আই না এবারে এবারে খুলছি, খুলে দিয়ে পুরা জাহাজ করে জ্বলতেছে, এবার পুরা শেষ চাবি আছে লগে লগে। ভিতরে কি কি আছে? ভিতরে এসি আসলো, ফ্রিজ আসলো, এবারে খাট আসলো, এবার গাদিম আসলো, জিনিসপত্র যা কিছু আছে স্টোরে পুরা শেষ। অনুমানে কত টাকার মাল হবে? ওই বাবু 10-12 লাখ টাকার মাল হইব এটার ভিতরে আছে। একবারে গায়ে পুরা আউস পুরা আসলো জিনিস, নতুন পুরান যা আসলো একবার পুরা ওই ছেলে না মনে দেখে রাখ কই ফেলে পুরা জ্বলতেছে, এবার আগুন লাগছে, আগুন লাগছে, তাড়াতাড়ি করে চাবি বাঁধছি, চাবি আই না এবারে এবারে খুলছি, খুলে দিয়ে পুরা জাহাজ করে জ্বলতেছে, এবার পুরা শেষ চাবি আছে লগে লগে। ভিতরে কি কি আছে? ভিতরে এসি আসলো, ফ্রিজ আসলো, এবারে খাট আসলো, এবার গাদিম আসলো, জিনিসপত্র যা কিছু আছে স্টোরে পুরা শেষ। অনুমানে কত টাকার মাল হবে? ওই বাবু 10-12 লাখ টাকার মাল হইব এটার ভিতরে আছে। একবারে গায়ে পুরা আউস পুরা আসলো জিনিস, নতুন পুরান যা আসলো একবার পুরা গেল যে গ্যাস কোম্পানিটা আছে, প্রথম আমরা লোকেশন দিয়েছে গেলের সামনে, তো এখানে আসি পরে ডাইরেক্ট আমরা বিশুর দিকে ঢুকে দিয়েছে। আর দেখছি এখানে রুমের মধ্যে খুব সময় মেশিন টেশিন আছে, এখানে মোটামুটি আগুন ভালোই আগুন আছে, তো আমরা কাজ করতেছি। এমন সময় পাবলিক 1-2 মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি কাজ করছে, কাজ করতে পারতেছি না, এনে লোকালি বৃষ্টিকালি কাজ করছে, এই যে প্রকাশ করার মতন। এরপরে কইতেছে 1.5 ঘন্টা পরে আইসে, আরে দাদা আমরা এত জানার মধ্যে এত বড় গাড়িটা নিয়ে কী করে, আমরা কি হেলিকপ্টার নিয়ে না, এটি বুঝতেই পারবো, কমন সেন্সে থাকতেই হতো। একটা গাড়ি, এত বড় একটা গাড়ি, রাস্তার মধ্যে জাম, ট্রাফিকে পারতেছে না কোনো করতো, তা আমরা কী করে আমার না, ওখানে দেখা হেলিকপ্টার মতো উঠাইতে পারবো, এটি কে বুঝতে পারছে, আরে এটি তো বুঝতেই হতো। আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আয়ত্ত আইছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এখানে দেখেন মেশিন দেখলাম, একটা ছোট একটা মেশিন, একটা আলমারি ছিল, আর লোহার একটা মানে খাট বলে খাটে, লোহার খাটের রুম, এই আর কিছু নেই। কিসের থেকে আগুনটা লাগতে পারে, অনেক কিসের থেকে লাগবে এটা ঠিক করতে পারছি না, তো মানে ইনভেস্টিগেশন পরে বোঝা যাবে আর কি কি হয়েছে। অনুমানে কয়টা ফায়ার সার্ভিস আছে এখানে? তো আমরা কুঞ্জন ফায়ার স্টেশন আর এনসিসি ফায়ার স্টেশন 2টা স্টেশনে আইসি, মানে আমরাই মোটামুটি কমপ্লিট হয়ে আছে, তারা কাজ করতে লাগছে। আগুন পুরো হ্যাঁ এখন দেখেন না আগুন মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। আপনার নামটা স্যার? আমার নাম রতন শীল, লিডিং ফায়ারম্যান।